সুপ্রিম কোর্টে রাত্রির সাথী প্রসঙ্গ, রাতের ডিউটি কম করবেন মহিলারা এমন বিজ্ঞপ্তি মানা যাবে না। মহিলারা নাইট শিফট করবেন, নিরাপত্তার দায়িত্ব প্রশাসনের, বক্তব্য সুপ্রিম কোর্টের। হাসপাতালের নিরাপত্তাতেও বিশেষ নজর সুপ্রিম কোর্টের। এসপি এবং ডিএমকে দায়িত্ব নিতে হবে। মেডিকেল কলেজে ভিতরে ঢোকার ক্ষেত্রে বায়োমেট্রিক ব্যবস্থা করার নির্দেশ সুপ্রিম কোর্টের এবং গোটা বিষয়টাই রাজ্য সরকারকে তত্ত্বাবধান করতে হবে বলে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে। যেখানে হাসপাতাল নিরাপত্তা নিয়ে আগেও একাধিকবার অভিযোগ এবং এই নিরাপত্তার দাবি আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদেরও সেই নিরাপত্তার দাবি রাজ্য প্রশাসনকে নিশ্চিত করার কথা বলল সুপ্রিম কোর্ট। রাজীবের কাছ থেকে আরো এই নিয়ে আপডেট নেব। রাজীব, দেখো, আজকে সুপ্রিম কোর্টে যখন শুনানি হচ্ছিল সে সময় জুনিয়র চিকিৎসক যারা আন্দোলন করছেন তারা কখন যোগ দেবেন সেই পর্বে যখন আলোচনা পৌঁছয়, যখন শুনানি পৌঁছয়, তখন প্রধান বিচারপতি তিনি নিজেই এই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার দাবি এবং তাদের নিরাপত্তা দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চান রাজ্য সরকারের কাছে। রাজ্য সরকার তারা বিস্তারিত বিবরণ দেয় যে রাজ্যে কতগুলি হাসপাতাল রয়েছে, কতগুলি মেডিকেল কলেজ রয়েছে, তার মধ্যে কতগুলি কলকাতায় রয়েছে এবং এখনো পর্যন্ত নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং তাদের বিশ্রামাগার, শৌচাগার সহ অন্যান্য যে সমস্ত প্রাইমারি এমিনিটিস প্রয়োজন সেগুলো নিয়ে রাজ্য সরকার কি ভেবেছে এবং কি পরিকল্পনা হয়েছে এবং গ্রাউন্ড লেভেলে একেবারে তৃণমূল স্তরে নেমে সেই কাজ কতদূর এগিয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয় যে কাজ অনেক দূর এগিয়েছে, তাদের পরিকল্পনাও হয়েছে এবং সিসিটিভি লাগানোর কাজ শুরু হয়েছে। আগামী 7 থেকে 14 দিনের মধ্যে সম্পূর্ণ কাজ শেষ হবে এবং সেক্ষেত্রে তারা আশ্বাসও দিয়েছেন এবং গতকাল মুখ্যমন্ত্রীর বাড়িতে যে বৈঠক হয়েছে সেই বৈঠকের প্রসঙ্গটিও তোলা হয় প্রধান বিচারপতির সামনে। রাজ্য সরকারের তরফ থেকে যেমন বলা হয় তেমন জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে তাদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ সেই বিষয়গুলি তোলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আজকে জানিয়েছেন যে জুনিয়র ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং সেই সুনিশ্চিত করার দায়িত্ব রাজ্য সরকারের। তাদের যে মনে ভয়ের একটা অবকাশ তৈরি হয়েছে সেই ভয়টাও দূর করতে হবে রাজ্য সরকারকে। এজন্য যথোপযুক্ত পদক্ষেপ রাজ্য সরকারকে করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এবং রাজ্য সরকারও জানিয়েছে যে তারা সমস্ত বিষয়ে তারা সংবেদনশীলতার সাথে নিয়েছে এবং যত শীঘ্র সম্ভব তাদের নিরাপত্তা, সুরক্ষা সহ অন্যান্য বিষয়গুলি তারা সুনিশ্চিত করবে। কি জানানো হয়েছে সুপ্রিম কোর্টের তরফে একবার শোনাবো আপনাদের। I have 2 points. Number one, in this policy, your lordships at 11, clause 11, subclause 5 and 6, we have a serious problem with. One is working hours of women, including women doctors, should not preferably exceed 12 hours at a time. Second, wherever possible, night duty may be avoided for women to the extent possible. Now, this is the policy of the state of West Bengal, and our doctors have a serious problem with this. And your lordships in multiple cases. How can you say that women should not work on night duty? Exactly. It's ridiculous. Precisely. Women will have an objection if you keep them from working. Exactly. And to limit us to a 12-hour shift. In fact, many of the junior residents work for 36 hours flat out. Now, this is directly impinging on gender and being employed at all. Completely right. That is one. We'd like. And second point, I have a second point, your lordships. I have a second point. Second point pertains to investigation. One is on this policy, your lordship is seized with it. I will leave it at that. Women don't want concessions. They want equal opportunity in terms of safety. In Anuj. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।